আপনার কথা আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। ও, আমার কথা তুমি কিছুই বুঝতে পারতেছি না। তার মানে বাজা মাঝখান তুমি উল্টে খাবে জানো না নাকি? চাচ্ছি কি যে আমি কি কবে চাচ্ছি তুমি তো মনে হয় একটু বুঝতে চাও নাকি? বুঝতেছি মানে বড় ভাই, বুঝলাম না আপনার কথা, মানে ক্লিয়ার বুঝি নাই কিন্তু। আব্বা হ্যাঁ আমি যে দেশে আসতেছি হ্যাঁ। এটা তোমার বৌমা কও নাই তো? আরে না কই নেই, তা কব কি আমি? আমি বৌমা কোনো যে আমি একটু বাজারতে না আসি। আপনি এখানে চাচা? এই চাচা না, শুনো, ওই গম আসতেছিল না তো, তাই মনে করলাম তোমার সাথে একটু যায় গল্প গুজব করি, ওই জন্য আসলাম। দাদু, আপনি এখানে এত রাত করে? না, হয়েছে কি ওই দাদু, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি তোমার বাড়ির মধ্যে একটা চোর নাকি জিম ঢুকে আসছে। তোমার আব্বা বাড়িনি, আমরা তো মনে করো এলাকায় থাকি, আমার একটা দায়িত্ব আছে না, ওই জন্য চোরের পাশে পাশে আমি আসলাম। আমার মনে হইলে যে এই ঘরে ঢুকেছে, ওই জন্য মনে করো আইসে দেখতেছি যে চোর আছে নাকি, তা দেখতেছি নাই। কই চোর মন নাই। আমি আমি তাহলে যাই, হ্যাঁ, আমি দেই বাইরে একটু খবর লে দেই, হ্যাঁ। শুয়ে পড়। দাদু, ওর সাথে আমার একটা কথা আছে। কি বলো? কাল রাত্রি না, অনেক রাত্রি বেলা আজাদ দাদা আসছিল। কি কম? হ্যাঁ, আমার বাসায় আম্মুর সাথে দেখা করতে আইছিল। দাদু হুম, এই কথা তুমি কারোর কাছে কয় না। আচ্ছা বলবেন না দাদু। আমি দেখতেছি, তুমি যাও। আচ্ছা। বৌমার এত বড় আস্পর্ধা, আমার সওয়াল গেছে একটা মাস হলে না, আর এখন অন্য মানুষ ঘরে নিয়ে এসে তার সাথে গল্প করে। আমার নাতিনরা যদি আজকে না থাকতো। দেখতেছি বৌমা তুমি কত পানির মাছ। বৌমা, বৌমা। আব্বা ডাকতেছেন? হ্যাঁ ডাকতেছি। আচ্ছা তুমি পাইছো ওটা কি কত দেই? আমার সওয়াল বিদেশ গেছে একটা আমার যায় সময় পেলে না, আর এর ভিতরে তুমি মানুষ ঘরে আনা ধরিস। ছি ছি আব্বা, আপনি কি বলতেছেন? আপনার কথা আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। ও, আমার কথা তুমি কিছুই বুঝতে পারতেছি না। তার মানে বাজা মাঝখান তুমি উল্টে খাবে জানো না নাকি? হ্যাঁ আব্বা এসব কি বলেন আপনি? কি বলি মানে? আজাদ আইছে কত রাত্রি করে? হ্যাঁ আজাদ আইছে লিখে শোনো, এটা গফুর শিখের বাড়ি, আমার একটা মান সম্মান আছে। খারদার যদি এই ধরনের কাজ তুমি করো তাহলে আমার বাড়িতে থাকার পর তুমি উঠে যাবে। এটুকু মনে রেখো, তোমার ঘরে একটা বয়স্ক মেয়ে হয়ে উঠতেছে, আর তুমি বাইরের লোকজন দেখে এসে ঘরে বসে গল্প করবে, এটা কিন্তু আমি মেনে নেবো না। যাও। আল্লাহ, আমি এ কি বিপদে পড়লাম আল্লাহ। আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ। এই ফোনটা দেই। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছিস রাজান? এই তো আব্বা ভালো, তুমি ভালো আছো? আমি ভালো আছি। তবে যে কথার জন্য তো ফোন দিলাম, শোন কথাটা। কি মো, কথা? ও কামটা ভালো করতেছে না। তুই গেছিস কয়দিন হলে, অন্য মানুষ ডাকি নিয়ে আসি রাতের অন্ধকারে ঘরের ভিতর গল্প করে। কি কও তুমি এসব? কাক ডাকি নাই যে? আজাদ ডাকি নিয়ে আইছিলে। কি? হ্যাঁ, আমিও বিশ্বাস করতাম না, কিন্তু আমার দাদু ভাই ও দেখছে, দেখার পরে ও কয়েছে আমার বাড়িতে বলে চোর ঢোকেছে, ও চোর খেদানির জন্য আইছে। আরে চোর খেদানির জন্য আসে কি ওর মার সাথে গল্প করে বসে? হ্যাঁ আচ্ছা আব্বা, তুমি এনে কোনো টেনশন করো না, আমি দেখতেছি ব্যাপারটা কি করা যায়। হ্যাঁ, তুই ফোন দে। তাছাড়া কিন্তু কই বউ আমি এই বাড়িতে রাখবো না নে, কারণ আমার একটা মান সম্মান আছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আব্বা। আচ্ছা রাখলাম। হ্যালো,
হ্যালো, হ্যালো, হ্যাঁ, আমার কথা তো একটু শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ওই যে ঘরের মধ্যে তো নেটওয়ার্ক পায় না। এজন্য বারান্দায় আসছি। তুমি কেমন আছো? রাগ তোর কেমন আছে? তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন? এ তোর সাথে কিভাবে কথা বলবি? তুই কি শুরু করছিস? মানে কি বলো তুমি এসব? তুই কি করতেছিস তুই কিছুই জানিস না মনে হচ্ছে। এ আমার নিজের মুখে সব বলা লাগবে? তোমার কথার আগা মাথা আমি কিছুই বুঝতে পারছি না। এতদিন পরে ফোন করছো, তাও একটু ভালো করে কথা বলো না আমার সাথে। তাহলে শোন তুই কি করছিস? কে রে? আজাদ চাচা তোর ঘরের মধ্যে কি করে? আমি তো তোমাকে আগেই বলছিলাম, উনি আমার পরে খারাপ নজর দিছে। হ্যাঁ, উনি তোর উপর খারাপ নজর দিছে। আর তুই কি করছিস? তুই বারবার শুধু ওনার নামে খালি বদনাম করছিস। আমি যেই বিদেশ চলে গেছি অমনি তাকে মনে কর কিন্তু ফুসলা ফাসলা তার ঘরে ডেকে নিয়েছিস। কে রে? এ তো লজ্জা শরম করে না? আর যদি কালে একবার কোনোভাবে যদি আমি শুনিয়েই গো না, তাহলে তোকে আমি বাড়ি থেকে বের করে দিব। তুমিও আমাকে অবিশ্বাস করো। অবিশ্বাস করার মতো কাজ করলে পর অবিশ্বাস করবো না? তোকে বলছি না, এটাই আমার শেষ কথা। আর একবার যদি কাল আমি শুনি, তাহলে তোর খবর আছে। রাখ, তোর সাথে কথা বলতে আমার ঘৃণা লাগতেছে। শেষ পর্যন্ত তুমিও আমার সাথে এমন করলে। আল্লাহ, আমি দোষ না করেও দোষের ভাগীদার। কি করি আমি এখন? আজাদ চাচা, ও আজাদ চাচা, কি হয়েছে চাচি, কি হয়েছে চাচি? বড় ভাই তো বাসায় নেই। কই গেছে? জানি না তো চাচি। কেন, কি দরকার? আচ্ছা, উনাকে বলবেন আমি আসছিলাম, অবশ্যই যেন আমার সাথে দেখা করে, জরুরি দরকার। আচ্ছা ঠিক আছে চাচি, আসলে আমি বলবো না। মনে থাকে যেন। আচ্ছা আচ্ছা। আব্বা, আপনি কি বাজারে যাচ্ছিলেন? বাজারে যাচ্ছি কি কোনে যাচ্ছি তোমার কাছে কৈফিয়ত দিয়ে দেওয়া লাগবে নাকি আমার? বাহ! বাজারে যাচ্ছেন নাকি বাজারে? না মানে আর কিছু জিনিস আনা বাকি ছিল তো। কোন জিনিস আমি আনতে পারবো না। খবরদার পাঁচটা দিন আমাকে আর দেখতে পারবে না। আমি বাবা হই না? তোমার মুখ দেখে আমার এখন ঘৃণা করে। যাও ঘরে যাও। কোনে যাচ্ছে ও বাবা? বড় ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই ওই তাসির কি ফোন টোন দেয়? হ্যাঁ, ফোন টোন দেয় মানে রেগুলারই কথাবার্তা চলে। আচ্ছা আচ্ছা। ভাই, তাসির তো বিদেশ চলে গেছে বেশ কয়েকদিন হয়ে গেল। হ হ। আমিও বাড়ির সময় সময় থাকি, সময় সময় থাকি নে। আমার বেটার বুর ব্যাপারে একটু খেয়াল ঠেয়াল রাখো। না, সমস্যা নাই। আমারও চোখে পড়লি এদিক ওদিক হলি তো ধমক ধমক দেবই, এটাই তো স্বাভাবিক। কারণ আমার আপনারও বোমা আমারও বোমা নাকি? হয়, 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 সেটাই তো। সেই। হ্যাঁ, তবে কবে চাচ্ছি কি যে আমি কি কবে চাচ্ছি তুমি তো মনে হয় একটু বুঝতে চাও নাকি? বুঝতেছি মানে বড় ভাই, বুঝলাম না আপনার কথা। মানে ক্লিয়ার বুঝি নাই কিন্তু। হ্যাঁ ভাই, বুঝবনি। তবে ভাই, আমার সংসারটা নষ্ট করার চেষ্টা করিস না ভাই। আমি হয়তো বুঝলাম যে আমার বেটার ওরই দোষ। যদি সেরকম কিছু তোমাকে কয়েও থাকে, তুমি দমক দিয়ে একটু এড়া চলো। আমার সংসারটা নষ্ট করে না, এটুকু তোমার কাছে আমি অনুরোধ করতেছি। কারণ তোমাকে আমি কোলে পিঠে করে মানুষ করছি। আমি জানি যে তোমাকে একটা কথা কলি তুমি কথাটা ফেলাবে না। ঠিক আছে ভাই, অসুবিধে নেই। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, তো আমি একটু বাজারের সাইডে যাচ্ছি। আচ্ছা দান। আচ্ছা। কি ব্যাপার? কথাবার্তার আর তো চালচুল ভালো লয়। ধরা মরা পড়ে যাব নাকি? অবাক করে কথাগুলি হ্যাঁ। যাকগে, অনেকেই তো আমার শখ করে নাম রাখছিল হিটু শেখ। আমি তো ধরা পড়ার বান্দা লয়। দেহি কোনে কর পানি কোনে করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গফুর ভাই না? তাহলে খবর কি? ইনশাল্লাহ ভালো আছে। যাক ভাই, অনেকদিন আদায় করে চালটা পাঠাইছেন তো ভবিষ্যৎ সুখের জন্য। হ্যাঁ, হ্যাঁ। যাক আল্লাহ তোকে আপনাকে সুখ দিক,
দিন পড়া শেষ হয়ে গেছে। হ্যাঁ বাড়ি মারি করেছেন না? না ভাই এখনো বাড়ি টাড়ি করিনি, তবে করবো আশায় আছে। আরে বাড়ি তো করা লাগবে ভাই, আমি করেছি। আপনি করেছেন ভাই, আমি দিনা দেখে সল পাঠাইছি না, হ্যাঁ, এই প্রায় শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে তারপরেই বাড়ি খাবে। এই শুয়ে লাগে আসি গেছেন পরে, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা হ্যাঁ, থাকেন, আসসালাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আবার আসুন। আচ্ছা, হ্যাঁ আচ্ছা আসসালাম। ভাই কোথাও হয়েছে? ভাই হ্যাঁ, দেখা করতে বলছে, দেখা করলেই মোটামুটি ফাইনাল করে দিবি। ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে। কি রে, কিছু কবু? ও তো তাসির চাচার বউ আইছিলি, কে? বলি গেল যে তোমার সাথে ওগুলো কি জানি ইমার্জেন্সি কথা আছে, দেখলাম সেই রাগও শরীরের মধ্যেই। কোষ কি? আমার সাথে ওর আবার কি কথা থাকবি? আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি, দেখা করবো না। আচ্ছা গেলাম আমি। হুম। গফুর ভাই কুলে প্যাঁচ লাগাইনে কথা, ও আবার আমার বাড়িতে আইছিলে। শালা সেদিনকার রাত্রির ব্যাপার সব জানাজানি হয়ে গেল নাকি? এবার একটা প্যাঁচ, এমন প্যাঁচ মারবো মানে সাপও মরবি, লাঠিও ভাঙবি না। কি করা যায়, কি করা যায়? এই কাম করলি সব ঠিক। দেখি আব্বা, হুম? আমি যে দেশে আসতেছি, হ্যাঁ এটা তোমার বৌমা কও নাই তো? আরে না কই নেই, তা কব কি আমি, আমি বৌমা করে জন্য আমি তো বাজার থেকে আসি। আচ্ছা ভালো করেছো, চলো। হ্যাঁ। আব্বা, হ্যাঁ? ওইটা তোমার বৌমা না? হ্যাঁ বৌমা, ওর সাথে তো আজাদত কর দেখতেছি। চলো তো যাই। কি ডাকি যাও, কি কামে, কি আছে? আপনি বলেন তো চাচা, আপনি কোন সাহসে সেদিন অত রাতে আমার রুমে ঢুকছিলেন আপনি বলেন তো? আহা, কিন্তু সাহসের কি আছে? মানে তোমার একবারে এখন ভরা যৌবন, তুমি এই মানুষ জন স্বামী গেছে বিদেশে, একটু গল্প করার জন্যই তো যাবিরই পারি নাকি? ছি চাচা ছি, আপনার মনে এত ছোট, এত খারাপ, আমি কল্পনাও করতে পারি না। আরে শোনো, আমার কথা শোনো। মানে এনে তো মনে করো যে অন্য কেউ নেই, এনে তো আমরাই ছিলাম নাকি? তারপরও আপনার ছেলে বাড়িতে নাই, আপনি এই সুযোগে আপনি অত রাতে আমার রুমে ঢুকছেন। আহা, লম্পট কোথাকার, আমি তোকে সেদিন খুন করতে গেছিলাম। বাহ 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 আমো বাহ, খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম। আচ্ছা, তোমার যদি এতই সমস্যা হয়, যে কোনো এক জায়গায় ডাকি নিয়ে যেতে, এই বাগানের মধ্যে কেন? শোনো, তুমি যা দেখতেছো তা সত্যি না। আমি বরং চাচাকে আরো সেদিন মারার কথা বলতে আসছিলাম, বরং আমি চুপ! আরো। আর একটি কথাও তুই বলবি না, তোর কোনো কথা আমি শুনতে চাই না। তোকে আমি আজকে দিনের মধ্যে আমার বাড়ি থেকে বের করে দিব। আমি বিদেশ থেকে এসেছি শুধু তোকে দেখার জন্য যে তুই কি করিস। আমার তো নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে যে আমি তোর মতো একটা খারাপ মানুষের সঙ্গে আমি এতদিন সংসার করেছি। সি তাসিরে বাবা শোনো, আচ্ছা আচ্ছা, আপনি কোনো টেনশন করবেন না, আমি এখন চলে এসেছি, আপনি আর কোনো ভয় নেই। আমার এই একটা কথা শোনো তুমি। তুমি হও আমার ভাইস্তে, ও হয় ভাইস্তে বেটার বউ। আর দেখছাও আমার কলার ধরে কত রকম করে মনে করো করতে যে আমার বলে বিয়ে করা লাগবে, কত দেয়, আর আমি কি করবো? আর সেটা তো আমি নিজের চোখে দেখলাম। এই, তুই এত খারাপ কেন রে? কি তোকে কি আমি টাকা পয়সা কোনো কিছু অভাব দিয়েছি? তুই এত খারাপ, এত নীচ, আমি নিজের চোখে দেখলাম। তুই চাচার কলা ধরে ঝাঁকাচ্ছিস। চাচা তোর সঙ্গে যাইতে চাচ্ছে না জন্য তাই আব্বা আমাকে বলেছে, আমি বিশ্বাস করিনি, কিন্তু নিজের চোখে কি করে আমি অবিশ্বাস করি। তোর ব্যবস্থা আমি নিচ্ছি। আব্বা চলো। ওগো শোনো, দোরা কাটার দাগ দেখে বাঘ চেনা যায়, বাতাসের বেগ দেখে মেঘ চেনা যায়, মুখ ঢাকা মানুষের এই দুনিয়ায় মানুষকে কিভাবে চিনবে বলো, মানুষকে কিভাবে। এই আমার দিক তাও তো দে, একটু তাকাও, বড় করে তাকাও। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, এই
এই তোমাকে তো ম্যাটি জেনে ধরেছে। আমাকে মাইটে জিনে ধরুক না, যে কোনো জিনে ধরুক, তোমার কি? গফুর, যে হাত দিয়ে আমাকে মারেছিস ওই হাত দুটো দিয়ে দে, ওই হাত দুটো দিয়ে দে। গফুর, উঠার চেষ্টা করিস না গফুর। কখনো তোমাকে আরেকজনের হতে দেব এটা আমি ভাবতেই পারি না। একটা মেয়ে জানো কখন এটা করে? যখন তার স্বামীকে আপন করে চায়, ভালোবাসে। একটা মেয়ে সব কিছু দিতে পারে, কিন্তু তার স্বামীর ভাগ কখনোই দিতে পারে না।